যখন আমরা কৌটোতে কোনো জিনিস রাখি না, ওটাকে না ঠিক এরকম ফেলে দিলে তারপরে রাখি। কারণ কি জানিস, যে জিনিসটা যেন ভালো মতো করে বসে। সেরকম ভাবে তুই যেমন একটা নতুন সংসারে গেছিস, নতুন সংসারে গিয়ে ওখানেও অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। আর তুই যেটা বলছিস না যে তোর শাশুড়ি খিটখিট করে, আরে তোকে এটা বোঝায়, তোর ভালোর জন্যই বলে এটা। না হলে আজকালকার দিনে ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা, তার জন্য বাবা মাকে কথা শুনতে হয়। আমি তো দেখছি আমার বেআইন অনেক ভালো, তোর এই ব্যবহারে আমাদের কোনো অভিযোগই করে না। আমি চাই তুই যখনই এখানে আসবি জামাইয়ের সাথে আসবি, এরকম ঝুটঝামেলা করে আসিস, এটা আমার পছন্দ না। বাবা, তুমি মাকে কিছু বোঝাও না, মা জানা তাই আমাকে বলে যাচ্ছে না জেনে। দেখ, তোর মা ঠিকই বলছে, তুই আমাদের ভালোবাসার সুযোগ নিচ্ছিস। এইবার আমি তোর কোনো পক্ষ নিতে পারবো না। হ্যালো মা, নমস্কার। হ্যাঁ বলো বাবা। বিপাশা কি বাড়ি পৌঁছে গেছে? হ্যাঁ, ও বাড়িতে চলে এসেছে। হ্যাঁ, একটু আপনি ওকে ফোনটা দেবেন। ও দেখুন না, আমারও ফোন তুলছে না, আমার মায়েরও ফোন তুলছে না। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে দিচ্ছি। এই নে, জামাই ফোন করেছে, ধর। হ্যালো। হ্যালো, তুমি ঠিকমতো বাড়িতে পৌঁছে গেছো তো? হ্যাঁ, আমি পৌঁছে গেছি। শোনো, একটা কথা বলছি, মন দিয়ে একটু শোনো। মা বললো তুমি কোনো কারণে রাত করে ব্যাগ নিয়ে বাড়ি থেকে চলে গেছো। এখন যখন চলেই গেছো, কয়েকদিন থেকে আসো ওখানে। আর মা বললো এরপর থেকে তোমাকে কোনো ব্যাপারে কিছু বলবে না, কোনো ব্যাপারে তোমার উপর রাগ করবে না। কিছু মনে করো না, ভুলটা হয়তো আমারই। উনি হয়তো আমাকে বোঝানোর জন্যই বলে, কিন্তু ওনার সব কথাতেই কেন জানি না আমার মাথা খুব গরম হয়ে যায়। ঠিক আছে, আর এরকম হবে না। আমি এক্ষুনি বাড়ি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বেরো, আমিও তাহলে এক্ষুনি তাদের বাড়ি চলে আসছি। দেখেছিস কত ভালো পরিবার। আজকালকার দিনে এরকম পরিবার পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। ঠিক আছে মা, আমি তাহলে এখন বেরালাম, নাহলে আবার রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। ঠিক আছে, চল, আমি তোকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। না বাবা, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। তোমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, সুখে থাক মা। মা, আমি তাহলে আসছি। আর থ্যাংক ইউ মা, আমাকে এইভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, পৌঁছে আমাকে ফোন করিস। ঠিক আছে মা, আসছি। বাবা, আসছি আমি। তুমি ঠিকই বলেছো, আমাদেরই একটু শক্ত হতে হতো, নাহলে ও কোনোদিনই বুঝতো না। মেয়ে শ্বশুর বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য না মা বাবাকে অনেক ভূমিকা পালন করতে হয়।